খরা এবং অতিবর্ষা ও বন্যায় ঘাসের সংকট সৃষ্টি হয়। এই পরিস্থিতির মোকাবেলা করতে গরু ছাগলের জন্য পুষ্টি ও রুচিকর খাদ্য উৎপাদন করতে এই উদ্যোগ গবেষকদের। গবেষকরা বলছেন, হাইড্রোপনিক কৃষি প্রযুক্তি থেকেই এই হাইড্রোপনিক ঘাস উৎপাদনের কৌশলটি উদ্ভব হয়েছে। হাইড্রোপনিক ঘাস উৎপাদন করতে সাধারণত ঘরের প্রয়োজন হয়, তবে কেউ কেউ ঘরের বারান্দাও এই কাজে ব্যবহার করছে। 3 বা 4 স্তর পর্যন্ত তাক করা যেতে পারে। নিচের স্তর বা তাক মাটি থেকে 1 ফিট এবং প্রথম থেকে দ্বিতীয় এবং তৃতীয় তাক 1.5 ফিট ব্যবধান থাকবে। আমাদের শীত, গ্রীষ্ম, বর্ষা বিভিন্ন সময় কিন্তু বিভিন্নভাবে আমাদের খাদ্যের সংকট তৈরি হয়। মানুষের বেলায় যেমন, ঠিক একইভাবে আমাদের প্রাণীর বেলায় সময়। এই যে এখন বর্ষা চলছে, চারিদিকে কিন্তু ঘাস পানিতে নিমজ্জিত হচ্ছে। আবার যখন শুষ্ক মৌসুম হয়, চাষ করার জন্য যে ঘাসটা আমরা উৎপাদন করি, সেখানে কিন্তু পানির সংকট দেখা দেয়, সেচের প্রয়োজন হয়। এই সব কিছু বিবেচনা করে আমাদের বিজ্ঞানীরা প্রাণী সম্পদের খাদ্য নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি উদ্ভাবন করেছে। সেরকম একটা প্রযুক্তি আমরা এখানে দেখতে পাচ্ছি। মাটির সংস্পর্শ ছাড়াই ঘাস তৈরি করতে পারছি এবং এই ঘাস আমাদের প্রাণীর খাদ্যের জন্য অত্যন্ত উপযোগী এবং পুষ্টিকর। এই কাজটি যিনি করছেন, তিনি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার বেলগাছি গ্রামের একজন আমাদের ভাই। উনি প্রাণী প্রতিপালন করছেন, পাশাপাশি এই ঘাস উৎপাদন করছেন প্রাণীকে খাওয়ানোর জন্য। আমি ওনার কাছে জানবো কিভাবে এই ঘাস আপনি তৈরি করছেন, কারা আপনাকে সহযোগিতা করলো, এই বিষয়ে একটু জানতে চাই। হেল্পার ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আচ্ছা, ওনাদের সাথে আমার পরিচয় হওয়ার পর ওনারা আমাকে উৎসাহিত করছেন এবং শিখিয়েছেন কিভাবে করতে হয়। এটা আমি ভুট্টা এবং গম দুটো দিয়েই এই দানাদার খাদ্যটা তৈরি করি। আচ্ছা, কিভাবে তৈরি করেন? প্রথমে বীজটা শুকাইয়ে নিই, ভালোভাবে শুকায় নেওয়ার পর বীজটা আপনার কার্বোডাজিম ছত্রাকনাশক কোনো ইয়ে দিয়ে 10 মিনিট শোধন করার পর নিয়ে বীজটা একটা পাত্রে, পানির পাত্রে, গমের ক্ষেত্রে 12 ঘন্টা এবং ভুট্টার ক্ষেত্রে 24 ঘন্টা ভিজায় রাখবো। আচ্ছা, এই যখন ভিজিয়ে রাখবো তখন পাত্রে পানি পরিমাণ কি থাকবে? ভুট্টা অথবা গমটা যেন ডুবে থাকে পানিতে, পাত্রের পানিতে ডুবে থাকে। আচ্ছা, তারপরে 24 ঘন্টা আর 12 ঘন্টা পরে কি করব? ওই বীজটা তুলে নেব, নেওয়ার পর একটা পুটলিতে বেঁধে রাখবো, কাপড়ে পুটলিতে বেঁধে রাখবো। যদি পুটলিটা শুকানোর ভাব হয় তখন স্প্রে করে পুটলিটা ভিজাই দেবো যেন একদম শুষ্ক না থাকে। কারণ অঙ্কুরোদ্গমের জন্য পানি, বাতাস এবং আলো সবগুলোই দরকার, নাহলে তো অঙ্কুরিত হবে না। তাহলে এখানে এই যে ভিজিয়ে রাখবো, ভুট্টার ক্ষেত্রে কত ঘন্টা ভিজিয়ে রাখবো? গমের ক্ষেত্রে ভুট্টার ক্ষেত্রে 3 দিন। আচ্ছা, আর গমের ক্ষেত্রে 2 দিন ভিজিয়ে রাখবো। এটা কি কোনো অন্ধকার ঘরে রাখা লাগবে নাকি? আলো, তিনটাই যেন সংস্পর্শ পায়, আলো, বাতাস এবং আর্দ্রতা যেন থাকে, যে কোনো এক জায়গায় আমরা রাখবো। আচ্ছা, এখন অঙ্কুরিত হয়ে গেল, তখন আমরা কি করব? অঙ্কুরিত হওয়ার পর ওই পুটলি থেকে বের করে আমি যে ট্রে, আমার এখানে ট্রে গুলো দেখছেন, এই ট্রে করে সুন্দর করে বিছিয়ে দেব। তখন চারা আস্তে আস্তে হবে। হ্যাঁ, বিছিয়ে দেব এবং দেখবো যেন বীজটা শুকায় না যায়। শুকায় গেলে অঙ্কুরোদ্গম হবে না, কারণ তিনটাই দরকার অঙ্কুরোদ্গমের জন্য। তখন আস্তে আস্তে যখন শুকাই দেবে, তখন আমার এখানে স্প্রে মেশিনটা আছে, স্প্রে মেশিন দ্বারা স্প্রে করবো সকালে, দুপুরে। কাটা ইয়ারপর নির্ভর করবে আর্দ্রতার উপরে। আচ্ছা আচ্ছা, এটা কি এরকম কোন ঘরে, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা ঘরের নিচে, শেডের নিচে রাখা হচ্ছে, এরকম জায়গায় রাখা যাবে? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা, আলো বাতাসে সমস্যা, এরকম খোলা জায়গায় রাখলে বেশি ভালো, রাখলে আবার রোদে বীজটা শুকায় যাবে, বেশি রোদ দেওয়া যাবে, বেশি রোদেও রাখা যাবে না। আমি বীজটা কতদিন রাখলে আমার ঘাসটা ম্যাচিউর হবে? 9 দিন পর। আচ্ছা, এখন আপনি বলেন যে এই যে ট্রেটা আপনি করেছেন, এই ট্রেটার সাইজ কি? ট্রেটার সাইজ আপনার 3 ফিট বাই 2 ফিট। 2 ফিট। এই 3 ফিট বাই 2 ফিট সাইজের ট্রেতে আমি কতটুকু বীজ দেব? এটা আপনি 1 কেজি, 1 কেজি দিলে ভালো হয়, সুন্দর হয় আর কি। এই 1 কেজি বীজ আমি যে দিলাম, তার থেকে আমি কত কেজি ঘাস পাবো? আমি 1 কেজি থেকে আমি 8 থেকে 9 কেজি পাবো। 1 কেজি গম, জি, এই বীজ কিনতে আমার খরচ পড়বে কত? 1 কেজি গম আমাদের এখানকার বাজার মূল্যে 24 টাকা। 24 টাকা। আর 1 কেজি ভুট্টা আমাদের এই বাজার ক্ষেত্রে 15 টাকা, 16 টাকা। 15-16 টাকা। তাহলে আমি যে এখানে ধরে নিচ্ছি 9 কেজি না ধরে 8 কেজি ধরলাম। আচ্ছা আচ্ছা, 8 কেজি ঘাস যদি আমার হয় 1 কেজি ভুট্টার থেকে, তাহলে দাম হচ্ছে কত? 2 টাকা। খরচ পড়ছে 2 টাকা। 1 কেজি ঘাসের দাম মূল্য পড়ছে 2 টাকা। আচ্ছা, এই 2 টাকার এই যে এখানে আপনি ট্রে দিয়েছেন কতগুলি? 9টা ট্রে আছে আমার। 9টা ট্রে দিয়েছেন। এই 9টা ট্রে এক একটা গরুর জন্য পার ডে কয়টা ট্রে, মানে কয় কেজি ঘাস দরকার? এই 7-8 কেজি বা 9 কেজি খাওয়ালেই যথেষ্ট, এনাফ। এই একটা গরুর জন্য? একটা গরুর জন্য। তার মানে একটা গরুর জন্য আপনার এখানে যে 9টা ট্রে আছে, এই সাইকেলটা কমপ্লিট করলে একটা গরুর খাবার, একটা গরু নিশ্চিত হয়ে যাচ্ছে। কাঁচা ঘাসের জন্য আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আপনি বলেন, এখানে আপনি কাঁচা ঘাস খাওয়াচ্ছেন গরুকে, কিন্তু গরু তো দানাদার খাবারও দরকার।
তো সেটাকে আলাদা আলাদা খাবার দরকার হচ্ছে না, নাকি এখান থেকে আমি পাচ্ছেন? এখান থেকেই পাচ্ছি। আমার আচ্ছা। এখানে আচ্ছা, দেখি কেমন। এই যে আপনি এখানে যে সবুজ ঘাসটা পাচ্ছি, হ্যাঁ, সঙ্গে সঙ্গে যে দানাদার খাদ্য কিন্তু আমার থেকে, যে দানাদার খাদ্য কোনো আচ্ছা। সমস্যা হচ্ছে না, এই দানাদার খাদ্যটা পাইতেছি, প্লাস সঙ্গে আঁশটাও পাইতেছি। আচ্ছা, এই তিনটাই খাদ্য মানে উপাদান। তিনটা খাবারই সে একসাথে পেয়ে যাচ্ছে, জি, জি। আর বাড়তি কোনো খাবার না, দরকার বা হচ্ছে না। অন্য খাবার এমনি শুকনো আউড়ের যতটুকু আচ্ছা। দরকার, তাছাড়া ওই কাঁচা ঘাসের জন্য অন্য কোনো খাবার। তাহলে এটা কি মোটা তাজা করা গরু এবং গরু মোটা এবং তাজা করো, গাভী হ্যাঁ, দুটোর জন্যই এই দুটাই খাবার। প্রযোজ্য এবং ছাগলের জন্য প্রযোজ্য। তাহলে এই যে পদ্ধতিটার মাধ্যমে আপনি এটা করছেন, আপনার দেখা দেখি আরো অনেকে শিখছে বা হ্যাঁ, করছে উৎসাহিত আমাদের এখানে তো ওই প্রথম, আগে তো এরকম তেমন কোনো ইয়ে ছিল না, এখন অবশ্য উৎসাহিত হচ্ছে, অনেকে আগ্রহ দেখাচ্ছে। খামারিদের অভিযোগ রয়েছে এক ধরনের ছত্রাকের উপস্থিতির কারণে এই ঘাস গরু ছাগল খেতে চায় না, কিন্তু গবেষকগণ বলছেন সেই কারণেই বীজ শোধন করে নিতে হবে ছত্রাকনাশক দিয়ে।